বক্তব্য উপস্থাপন করে সে মূলত আদালত অবমাননা করেছে। আজকের সমাবেশ থেকে অনেকে তো খন্দকারের বসপক্ষে বলছে ক্ষমা চাইতে। আমি বলবো শুধু ক্ষমা চাইলে হবে না, সেটা আদালত অবমাননা করেছে এবং মামুনুলের নামে সে মানহানি করেছে। সুতরাং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার তা যদি করতে ব্যর্থ হয়, আজকে মাত্র আমরা সূচনা করলাম, যদি সরকার ব্যর্থ হয় আগামী দিনে সারা দেশের ছাত্র যুব এবং প্রবীণ সর্বস্তরের জনতা রাজপথে নেমে তাদের রাহবারের ইচ্ছা হেফাজত করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। জাতীয় সংসদ ভবনে ব্যঙ্গাত্মকপূর্ণ বক্তব্য প্রদান করেছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি বলব অনতি বিলম্বে এই কুলাঙ্গার এমপি এবং মাননীয় স্পিকার আপনারা নিঃশর্তভাবে জাতির সামনে ক্ষমা প্রার্থনা করবেন। সেই সংসদে যখন একজন জাতীয় নেতাকে অপমান করা এবং কুরুচিপূর্ণ বক্তব্যের মঞ্চে পরিণত করা হয়, তখন এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, যদি উন্নত বিলম্বে আপনারা এর জন্য সঠিক তদন্ত করে সুস্থ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে এদেশের ছাত্র জনতা, যুব সমাজ এবং লক্ষ কোটি তৌহিদি জনতা রাজপথে নেমে সেই পরিণতি করবে, সেই পরিণতি বিগত 25 সরকারি হয়েছিল।